কোরআনের জ্ঞানে নিজেরা গুণান্বিত হয়েছে, নিজের বাস্তব জীবনে তারা আমলে নিয়ে আসছেন, তখন তাদের ভিতরে যে শক্তি অর্জিত হয়েছে, এই শক্তি দিয়ে সমাজ রাষ্ট্রকে ঠিক করা যাবে। কিন্তু আমি অনেক জ্ঞান নিলাম, অনেক পড়লাম, অনেক হাফেজ হইলাম, আবার দেখা গেল যে আমলি জিন্দেগিতে আমার সেগুলো নাই, তাহলে এই রাষ্ট্র এবং সমাজকে ভালো করতে আমি পারবো না। এই জন্য এক নম্বর কথা হলো যে কোরআনটাকে যে পড়েছি, আলহামদুলিল্লাহ মুখস্থ করেছি, এই কোরআনের আবেদনগুলোকে আমাকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে যে কোরআনের আলোকে নিজের জীবনটাকে গঠন করতে হবে। আর 4র্থ নম্বর হচ্ছে এই জ্ঞানের আলো দিয়ে আমাকে পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহ রাসূল শুধুমাত্র ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য পৃথিবীতে আসে নাই, এই গুণে ধারায় সমাজটাকে পরিবর্তন করে একটা কোরআনের সমাজ তৈরি করবার জন্য তার সংগ্রাম ছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করতে হয়েছে, প্রায় 80টা যুদ্ধ হয়েছে তার জীবদ্দশায়, তার মধ্যে 27টা যুদ্ধ তিনি নিজে নেতৃত্ব। আমাদের সংগ্রামে যুক্ত হতে হবে, কিন্তু তার আগে যে প্রস্তুতির কথাগুলো বললাম, এই প্রস্তুতি নিয়েই কিন্তু আমাকে মাঠে নামতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা অনেক ভালো একটা আমার কাছে কি মনে হচ্ছে। বাংলাদেশ ছাত্র শিবির আমাদেরকে আমাদেরকে ডাক দিয়েছিল, আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমরা সেটাকে এসেছি এবং সেটা পেয়েছি, আমরা অনেক খুশি। আমার জীবনে একটা স্মৃতি হিসেবে থাকবে এটা আমার জীবনে, এটা আমি আমার জীবনে অনেকদিন যাবত আমি উদযাপন করবো, এটা আমি আমার মনে থাকবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যেখানে আমাদের দেশে সরকারিভাবে আমাদের হাতে কোরআনের পাখিগুলোকে যেভাবে সম্মান করা হয় না, সেক্ষেত্রে ছাত্র শিবির খুব সুন্দর একটা আয়োজন করেছে আমাদের জন্য। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো আমাদেরকে যে আমাদের জন্য একটা সম্মানের একটা আয়োজন করেছে। প্রত্যেক বছর আমাদের মতো কিছু হাফেজ ছাত্রদেরকে কি দিবে।